বরবাদের প্রথম সপ্তাহের হল সংখ্যা ছিল ১২০, যদি খুব বেশি না ভুল করে থাকি। আমার মনে আছে ১২০, কারণ আমি সেদিন হল লিস্টটা বলতে পারিনি, এই কারণেই এতগুলো হল যেহেতু নাম রয়েছে, ১২০খানা হল। এবং আজকে থার্ড উইকের হল লিস্ট অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে জানা যাচ্ছে ১২১টা হল সংখ্যা। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটা আমরা আলোচনা করতে এসেছি বরবাদের থার্ড উইকের হল লিস্ট নিয়ে। দেখো, অফিসিয়ালি ঋদ্ধি সিদ্ধি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে জানিয়ে দেওয়া হয়েছে বরবাদের হল সংখ্যা, অর্থাৎ অ্যাডভান্স। থার্ড উইক কিন্তু এখনো শুরু হয়নি, এখন কিন্তু অলরেডি সেকেন্ড উইক চলছে। তো সেকেন্ড উইক রানিংয়েই থার্ড উইক হবে আগামী সোমবার। তো সেই দিন থেকে বরবাদ কটা হলে চলবে সেই কিন্তু লিস্ট অলরেডি চলে এসছে। থার্ড উইকে বরবাদ টোটাল ১২১টা, অর্থাৎ একটা হল বেড়ে গেছে। ১২১টা হলে চলবে। কটা শো নিয়ে চলবে সেটা তো বলা নেই, শুধুমাত্র হলগুলোরই নাম রয়েছে। বহুত হল রয়েছে, স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা, স্টার সিনেপ্লেক্স সীমান্ত, স্টার সিনেপ্লেক্স সোনি স্কোয়ার, স্টার সিনেপ্লেক্স এসকে টাওয়ার, স্টার সিনেপ্লেক্স মিলিটারি মিউজিয়াম, স্টার সিনেপ্লেক্স সেন্টার পয়েন্ট, স্টার সিনেপ্লেক্স বালি অ্যারকেড, আরো অনেকগুলো সিনেমা, ব্লকবাস্টার সিনেমা, লায়ন সিনেমা, মধুমিতা সিনেমা, শ্যামলী সিনেমা। তারপরে এইখানে রয়েছে অনেক ছোট ছোট লেখা, তো সেনা অডিটোরিয়াম। ওফ বাবা, ব্যাপক রেসপন্স আজকে শুক্রবার, সেনা অডিটোরিয়াম জাস্ট ভরে গেছে। এমনই অবস্থা, মানে হাউসফুল হবে কি, হাউসফুল হওয়ার পরেও লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছে। ভাই, কটা সিনেমার ক্ষেত্রে এরকম হয়? আমরা সবাই জানি মেগাস্টারের ছবি দেখবার জন্য এই জিনিসটা কিন্তু বারংবার বরাবরের মতো প্রতি বছরের মতো এইবারেও জিনিসটা হয়েছে। সেনা অডিটোরিয়ামের দৃশ্য মাইন্ড ব্লোয়িং। এছাড়াও ছায়াবাণী সিনেমা হল, আই থিঙ্ক ময়মনসিংহে ছায়াবাণী সিনেমা হলে কিন্তু অলরেডি দেখলাম লেট নাইট শো দেওয়া হয়েছে, সেখানেও লেট নাইট শো চলছে। লায়ন সিনেমাতে লেট নাইট শো মানে চলছে। আমি অনেকগুলো হল, তো ১২১টা হল, আমি বেশি কিছু বলবো না। ১২১টা হল তোমরা নিশ্চয়ই হল লিস্ট পেয়ে গেছো, দেখে নিতে পারবে। বেশি মানে ফার্স্ট উইকে ১২০টা ছিল, সেই জায়গায় ১২১টা হয়ে গেছে, একটা হল বেড়ে গেছে। এবং আজকে দেখলাম প্রডিউসার ম্যাম শারিন আক্তার সুমি ম্যাম একটা কথা বলেছে। দেখো, আমরা সবাই জানি, প্রত্যেকে জানি যে স্টার সিনেপ্লেক্সের সঙ্গে বরবাদের কিন্তু অলরেডি একটা চুক্তিবদ্ধ হয়ে গিয়েছিল, মানে রিলিজের আগে, যখন সেন্সারও হয়নি তার আগেই কিন্তু একটা চুক্তিবদ্ধ হয়ে গিয়েছিল। এবার সেটা হওয়া সত্ত্বেও আমরা দেখছি বরবাদের কিন্তু শো টাইম বাড়ছে না। প্রডিউসার নিজেও এটা দেখেছে, লেখালেখিগুলো দেখেছে, সে নিজেও আবদার করেছে, মানে বরবাদের টিমের হয়ে সে নিজে আবদার করেছে যে এরকম এরকম ব্যাপার। এবার তিনি এটা বুঝতে পেরেছেন, হ্যাঁ, অন্যান্য সিনেমার সঙ্গে অবশ্যই স্টার সিনেপ্লেক্সের একটা ইন্টারনাল কিছু রয়েছে, যার জন্য বরবাদ বেশি চলা সত্ত্বেও কিন্তু শো দিচ্ছে না। আবার এমন পোস্টও করা হচ্ছে না যে বরবাদ বেশি চলেছে বলে এই সিনেমাটার শোটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, এমন কোনো পোস্টও নেই। তো সেটা আই থিঙ্ক বুঝতে পেরে গেছেন শারিন ম্যাম। দেখো, মানে নতুন প্রডিউসার তিনি, তো তার কিন্তু অনেক জিনিসই অজানা। সেই অজানা জিনিসগুলো তিনি মানে এখন থেকে সমস্ত কিছু বুঝতে পারছেন, যে কিভাবে চক্রান্ত করা হয়, কিরকম ভাবে পলিটিক্স করা হয়। ও, আবার পলিটিক্স তো ওয়ার্ডটা ইউজই করা যাবে না, একজন প্যান ইন্ডিয়া ডিরেক্টর সে বলে দিয়েছে এগুলো মানে পলিটিক্স না, এগুলো হচ্ছে ফিল্ম পলিসি। যাই হোক, তিনি প্যান ইন্ডিয়া ডিরেক্টর, অবশ্যই আমার থেকে তার নলেজটা অনেকটাই বেশি। আবার বরবাদ এই যে ২৭ কোটিতে এক সপ্তাহে, এখন যদি ২ সপ্তাহ ধরা হয় তাহলে তো ৪০ কোটির মনে হয় মানে ছেয়ে যাবে। কারণ অলরেডি এখনো পর্যন্ত ১১ দিনে ৩৫ কোটি টাকা, মানে ৩৫,৫৫,০০,০০০ অধিক ব্যবসা করেছে বরবাদ সিনেমা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এখন হয়তো তিনি বলতেই পারে যে প্রডিউসারের মুখে এখন হয়তো হাসি ফোটেনি, কিন্তু প্রডিউসার এখানে দিব্যি হাসি মুখেই প্রত্যেকটা ইন্টারভিউ দিচ্ছে। সে প্যান ইন্ডিয়া ডিরেক্টরের মানে কথা অনুসারে প্রডিউসারের মুখে এখনো নাকি হাসি ফুটবে না এত কালেকশন করার পরে। যাই হোক, প্রডিউসার এটা কিন্তু বুঝে গেছে যে স্টার সিনেপ্লেক্সের একটা ইন্টারনাল কানেকশন রয়েছে অন্যান্য সিনেমার প্রডিউসারের সঙ্গে, তো সেই শোগুলোই বাড়াবে বা বরবাদকে হয়তো বেশি শো দেবে না। দেখো, বরবাদ কিন্তু মানুষে দেখছে প্রতিদিন, স্টার সিনেপ্লেক্সে হাউসফুল যাচ্ছে, সব কটা শো প্রায় হাউসফুল যাচ্ছে, অলমোস্ট ফুল যেটাকে বলা হয়। তো সেই জায়গায় মানুষের তো চাহিদা রয়েছে। আমি বুঝতে পারছি না, স্টার সিনেপ্লেক্স ভাই, তো তাদেরই তো ইনকাম, বরবাদ যদি তারা চালায় তাদেরই তো ইনকাম। আমি জানি না, তারা হয়তো বেশি হয়তো পয়সা পাচ্ছে অন্যান্য সিনেমার প্রডিউসার থেকে, যেটা হয়তো বরবাদের থেকে মানে বরবাদের শো চালিয়ে যে টাকাটা ইনকাম করবে তার থেকে ডবল হয়তো তারা টাকা দিচ্ছে বরবাদকে না চালানোর জন্য। এরকম চক্রান্ত হচ্ছে, এটা প্রডিউসার ম্যামের কাছেও খুবই ক্লিয়ার। এবং সেটা কিন্তু তিনি রিসেন্টলি ইন্টারভিউতেই বলেছেন যে তারা কি রিকোয়েস্ট করে, তারা রিকোয়েস্ট করেও জিনিসগুলো ঠিকঠাক হচ্ছে না। সবাই লেখালেখি করছে যে এই জিনিসগুলো ঠিক করাটা দরকার। ইভেন স্টার সিনেপ্লেক্সের যে ওয়েবসাইটটা যেখান থেকে টিকিট বুক করে, সেই ওয়েবসাইটটাও পর্যন্ত খুব একটা ভালো নয়, সব সময় সার্ভার ডাউন। আরে হাউসফুল হলে সার্ভার ডাউন আর ঠিক আছে, প্রত্যেকটা সময় সার্ভার ডাউন এটা কোনো হতে পারে? প্রত্যেকটা সময় এগুলো ভাই আমার সত্যি কথা বলছি চক্রান্তই মনে হয়।
ঠিক আছে, এতজন বলছে যেখানে যে শো বাড়ানো হোক, শো বাড়ানো হোক, কিছুতেই শো বাড়াচ্ছে না, অলরেডি পোস্টও করেনি তারা। যাই হোক, একটা হল বেড়েছে, স্টার সিনেপ্লেক্স এখনো রয়েছে, কিন্তু শো বাড়াচ্ছে না, এটাই খারাপ লাগার বিষয়। তোমাদের কি মন্তব্য 121টা হল লিস্ট নিয়ে থার্ড উইকের, অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। এবং আরও একটা কথা, সিনেমার এপার ওপার চ্যানেলের পক্ষ থেকে আমাদের ফার্স্ট ভিডিও অলরেডি ড্রপ করা হয়েছে, অবশ্যই সেটা দেখো এবং জানিও। অনেক বড় ভিডিও, পডকাস্ট ভিডিও একটু আমাদের বড়ই করা হবে, কারণ সপ্তাহে আমরা একটা করেই কন্টেন্ট আপলোড দেবো সেই চ্যানেলে। সিনেমার এপার ওপার আমার এবং রিফাত ভাইয়ার নতুন চ্যানেল, নতুন পডকাস্ট চ্যানেল। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।